अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। तेरा हूँ मैं, तू मेरी है, माही वे माही। ओह ओह तेरा हूँ मैं, तू मेरी है, माही वे माही। মা বাবাকে একসাথে কি সুন্দর লাগে তাই না গৌরী? তাহলে তোমরা আমাদের বিরক্ত করতে এসছো? হ্যাঁ। আর চকলেট কে কে খাবে? তাহলে আমি তৈরি করিয়ে নিয়ে আসছি গরমা গরম হট চকলেট। ততক্ষণ মাকে বিরক্ত করো। মকর সংক্রান্তি পর্যন্ত আরিয়ান আর বাচ্চাদের প্রাণের ঝুঁকি আছে। আগামী 5 দিন রাত্রি দ্বিতীয় প্রহর অব্দি সংকট আছে। মমতার পরীক্ষা হবে, ভালোবাসায় সংকট, নিজের সিঁদুরের রক্ষা করতে হবে, পরিবারকে ছায়ার মতো সঙ্গ দিতে হবে মৌহামা। হে শিব ঠাকুর, আমার পরিবারকে রক্ষা করো। পুলিশ, গৌরী আর কৃষ্ণা এই পরিবারের স্তম্ভ, এদের কখনো ভাঙতে দিও না। কি হচ্ছে এসব? দাদা, তুমি এখানে? ওই আমরা শুধু এদিকে এসো, এদিকে এসো এক্ষুনি। তুমিও বেরিয়ে এসো, বাইরে এসো। ঠাকুমা, কাকিমা, বাইরে আসুন। দাদা, একবার আমার কথাটা তো। চুপ করে দাঁড়িয়ে থাকো। মহুয়া, কাকিমা, বাইরে আসুন এক্ষুনি। দাদা, একবার আমার কথাটা বোঝার চেষ্টা। কাকা, মহুয়া, বাইরে আসুন সবাই। আরে কি হলো? এই বাড়িতে এসব কিছু কি হচ্ছে? না, আমি জানতে চাই কি হচ্ছেটা কি এই বাড়িতে। আরে এখন আবার কি ঘটে গেল বাড়িতে? আরে কি বলছে ও? কি হলো রাধে, বলে দি কি হচ্ছে? সুপ্রিয়া, সুপ্রিয়া বলবো আমি নাকি তোমরা বলবে কি হচ্ছে? এই এই আরিয়ানের কি হলো রে বাবা? আরে এক মিনিট বোঝাচ্ছি সবকিছু। ঠান্ডায় ঠান্ডা দূর হয় স্নান করলে, আর মানুষের প্রেম বাড়ে প্রেম করলে, বুঝলে? আরে আমার ছোট ভাই, অন্তত আমাকে বলতে পারতিস, আমার থেকে কেন লোকালি? আরে কেউ তো আমাকেও বলো যে হয়েছেটা কি। ও, তুমি এখনো বুঝতে পারোনি? আরে আমার ছোট ভাই এবার রোমিও হয়ে গেছে, আর সুপ্রিয়া ম্যাডাম জুলিয়েট হয়ে গেছেন। এদের দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে। রাধে বাবু, কবে থেকে চলছে এইসব? আর আমি তো কিছু জানতেই পারিনি। আর তুমিও? বৌদি, আমি বলতেই চেয়েছিলাম, কিন্তু বাড়ির অবস্থা এমনটাই ছিল যে আজ যখন ব্যাপারটা সামনে এসে গেছে তখন দিদা, সুপ্রিয়ার আমি একে অপরকে বিয়ে করতে চাই। আমি চাই দাদা বৌদির মতো আমাদেরও সম্পর্ক তৈরি হোক, যাতে আমরা একে অপরকে সম্মান দিতে পারি। আচ্ছা,
এখন আমাদের থেকেও বেশি আরিয়ান আর মহুয়া কাছে রয়েছে। আরে বন্ধ করো এসব। হ্যাঁ, কোনো বিয়ে টিয়ে হচ্ছে না। আর এই মেয়েটাই না আমাদের রাতেকে ফাঁসিয়েছে। আরে আমি ওকে আমার ঘরের বৌমা বানাচ্ছি না। 2 পয়সাও মূল্য নেই এই মেয়েটার, আর আমার বাড়ির বৌমা হয়ে আসবে। এই শোন, তুই তো কোনো কথা বলিসই না। তুই যেন কত গাড়ি করে সোনাদানা নিয়ে এসেছিলি এই বাড়িতে। আমি এই সম্বন্ধ মেনে নিলাম, বুঝলি? রাধে যখন এতে খুশি, আমার তাহলে কোনো আপত্তি নেই। ব্যাস। দেখুন মা, আমি না এই বিয়েটা হতেই দেব না। কাকিমা, ওরা যখন বিয়ে করতে চায় তখন আপনি কেন মাঝখানে এই তুমি চুপ করো। এটা আমাদের ফ্যামিলির ব্যাপার, তুমি মাথা গলাবে না। ওর বলার পুরো অধিকার আছে। ওর সব ব্যাপারে বলার অধিকার আছে, বুঝলি তুই? সুপ্রিয়াকে আমার পছন্দ। এই বিয়ে তো নিশ্চয়ই হবে। আমার কারোর অনুমতির প্রয়োজন নেই, না তোর না রমেশের, বুঝলি? দারুণ বললেন ঠাকুমা, সত্যি। আর ভালোবাসার জয় হওয়া উচিত। আর কাকা কাকি আপনারাও তো একে অপরকে ভালোবাসেন, আর ওরাও একে অপরকে ভালোবাসে বিয়ে করতে চায়, তাতে কি অসুবিধা আছে? আরে কেউ মানলো কি না মানলো, এই বিয়ে তো হবেই হবে, বাস। ইয়েস। রাধে কাকুর বিয়ে হতে চলেছে। খুব মজা করবো, অনেক অনেক জিলিপি খাবো। দেখ রাধে, এই বিয়ে না 2 দিনের মধ্যেই হবে, কারণ পরের দিনগুলোতে গ্রহের পরিস্থিতি ঠিক নয়। আচ্ছা, এই জন্য তাড়াতাড়ি সবাই আয়োজনে লেগে পড়ো। হ্যাঁ বড়মা, আপনি ঠিক বলেছেন। আর এমনিতেও যখন পাত্রপাত্রী রাজি আছে তখন আর দেরি কিসের জন্য? আমি না বিয়ের আয়োজন এখন থেকে শুরু করে দিচ্ছি। একদম। আরে কি ব্যাপার, অনেক অনেক অভিনন্দন। আমার একমাত্র ছেলে, আর কিনা ওই গরিব সুপ্রিয়ার সাথে বিয়ে। আরে কিভাবে, কি ভেবেছিলাম যে এই আরিয়ান আর মহুয়াকে বাড়ি থেকে বের করে দিয়ে রাজত্ব করব, কিন্তু কিছুই হলো না। আরে তুমি বসে আছো কেন? তুমি কিছু বলছো না কেন? ভাবছি আমি। আরে ভেবে ভেবে আজ পর্যন্ত কি করতে পেরেছো? হ্যাঁ, মহুয়া স্বামীজির কথা ভুলে গেল কি করে যে আগামী 5 দিন ওদের পরিবার বিপদের মধ্যে থাকবে। আরে হ্যাঁ, আমার তো সেদিকটা মনেই ছিল না। এটাই সঠিক সময়। সেই বিপদ আমরা ডেকে আনবো ওই পরিবারে। মানে এই বিয়েতে কিছু একটা ঘটতে চলেছে। গৌরী, এবার নে তাড়াতাড়ি তৈরি হয় নে, তারপর আমরা পার্টিতে খুব মজা করব। হ্যাঁ হ্যাঁ কৃষ্ণা, চল রেডি হয়ে নে। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আজকে আমার মেয়েরা মানে আমার 2 প্রিন্সেস এই জামা দুটো পরবে। ওয়াও বাবা, থ্যাংক ইউ। কি ভালো ড্রেসটা। বাবা, এটা আমাকে স্যুট করবে না, এটা গৌরীর গায়ে বেশি ভালো লাগবে। আরে কেন ভালো লাগবে না? অবশ্যই ভালো লাগবে, তাই না গৌরী? হ্যাঁ, তোকেও খুব সুন্দর লাগবে, পরেই দেখ না। না না গৌরী, আমি এটা পরবো না, প্লিজ বাবা। আরে সোনা, একবার ট্রাই করে তো দেখো। দাঁড়াও একবার আমি দেখি। আরে খুব ভালো লাগবে, তুমি একবার ট্রাই করো, চলো। আরে বিশ্বাস করো বাবা, এটা আমাকে একদম স্যুট করবে না। করতে তোকে হবেই কৃষ্ণ। আরে না গৌরী, আমাকে একদম স্যুট করবে না এটা। গৌরী চলো ওকে পরাই, এসো এসো এসো। চলো চলো কোথায় যাচ্ছো? পুলিশ, তুমি ঠিক আছে তো?
আরে আমি একদম ঠিক আছি রে বাবা। মকর সংক্রান্তি পর্যন্ত আরিয়ান আর বাচ্চাদের প্রাণের ঝুঁকি আছে। পুরোহিত মশাই যা বলেছিলেন ওনার সব কথা সত্যি। তুমি একটু ভাবনাটা বন্ধ করবে? কিচ্ছু হয়নি। আরে এই ধরো ওকে, ধরো ধরো, আজকে কোনো জেদ চলবে না। আরে না বাবা, এটা আমি পরবো না। আরে এসব হচ্ছেটা কি? কি হয়েছে বলো? আরে দেখো না মহুয়া, আমি ভালো একটা ড্রেস নিয়ে এসেছি আর ও বলছে যে ও পরবে না। বলো ওকে, তোমাকে পড়তে তো হবেই। ধরো 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 ধরো, পালিয়ে কোথায় যাবে তুমি আজকে? এবার কোথায় যাবে দেখি, তোমাকে এই ড্রেসটা পরিয়েই ছাড়বো আজকে। হে শিব ঠাকুর, আমার পরিবার যেন এভাবেই চিরকাল হাসি খুশি থাকে। আমার পরিবারের ওপর যেন কারোর নজর না লাগে। খুব তাড়াতাড়ি ওদের এই খুশি আমি কেড়ে নেব।